দানিশীন আমার মা বই নকল, আমি আপনার খিদমত পবিত্র কোরআনে কারীমর দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, তিনটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এক বাণী এর সঙ্গে পড়িছি। কিছু সময় কোরআনে কারীমর এই আয়াতরে আর নবীজির এই বাণী অখলরে সম্মুখে রাখিয়া আলোচনা করমু। মহান আল্লাহ রব্বুল আলামিনে আমরা সবরে দিলর খান্দি শোনার তৌফিক দেখুয়া সবে হোক আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে পৃথিবীর একটা নিজাম রাখছেন। সূর্য পূর্ব দিক দিয়া উদয় হওয়া উঠা, অস্ত যাওয়া পশ্চিম দিকে। এক বাড়ি, এক দেশ, এক এরিয়া যদি থাকে, তার সুব্যবস্থা আছে কিভাবে কোনটা মেনটেন করা যায়। একটা নিজাম, একটা পদ্ধতি আছে। পৃথিবীর মানুষ, সমস্ত মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে তার এক নিজাম বানাইয়া দিছেন, যে কোন নিজাম কোন পদ্ধতিতে সে চলতো, তার চলারও একটা নিয়ম এবং পদ্ধতি দিয়া দুনিয়ার জমিন দিছেন। যে পদ্ধতি দিয়া দিছেন সেই পদ্ধতির নাম তাকওয়া। আর এই পদ্ধতিতে যারা চলে এরার নাম মুত্তাকিন। হোক সুবহানাল্লাহ। ওই মুত্তাকিন যারা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোনখানে ইলা আল্লাহ কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোন জায়গা কইছেন আল্লাহ কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আর সূরা ফাতিহা কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা প্রশংসা ওই আল্লাহর, যিনি সারা জাহানের প্রতিপালক। দু জাহানের নাই, তিন জাহানের নাই, 20,000 জাহানের নাই, সারা জাহানের প্রতিপালক যিনি, তারই জন্য যাবতীয় প্রশংসা। কত জাহান আছে? একটা দুইটা 20,000 30,000 নাই, 40,000 জাহান। আল্লাহ রব আলম 40,000 পৃথিবী আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। সেই 40,000 সৃষ্টির মধ্যে, জগতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেষ্ঠ বানাইছেন। সুবহানাল্লাহ। এই যে দুনিয়াত আসি, যে দুনিয়া, সেই দুনিয়া শ্রেষ্ঠ। এবং এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ আদি পিতা তানে নবী বানাইয়া প্রেরণ করছেন দুনিয়ার জমিনও। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, এর বাদেও আল্লাহ তাআলা নির্বাচিত করছেন হযরতে আদম রে নবী বানানোর জন্য, আদি পিতারে। যে দেশ অবতীর্ণ কর্তা, সেই কোন দেশ এটা নির্বাচিত করছেন আল্লাহ। এই দেশের নাম হিন্দুস্তান। হোক সুবহানাল্লাহ। আমরা যে দেশ আছি, এই দেশের নাম হিন্দুস্তান। যার কারণে প্রথম বাবা আমরার হিন্দুস্তানি, আর আমরা আওলাদ হল আমেরিকান, ওইমুনি লন্ডনের ওইমুনি না। আমরার বাবা হযরতে আদম হিন্দুস্তানের মধ্যে অবতীর্ণ হইছেন। আমরার বাবা হযরতে আদম আলাইহিস সালাম ছিল মুসলমান, যার কারণে আমরাও মুসলমান। যার কারণে গর্ব খুশি হইয়া যদি কোনো কানুন ভারতের জমিন লাগু হয়, এটা আমরা মানব না। খেলে যদি মানো তাহলে গুরিয়া তুমি কই দিতাই
আপনি ঘুরিয়া ও ধর্মত আও, তোমার বাবা আর গর্বা পুষির কানুন মানা হইল ওটা, যে আপনি ঘুরিয়া ওই ধর্মত আও যে ধর্মটা তোমার বাপদাদার ছিল, সেই ধর্মত তোমরা আও। আমরার বাবা তো হযরতে আদম, আর আমরার বাবা ছিল এই ভারতের বাসিন্দা, এই ভারতের মধ্যে অবতীর্ণ হইছেন, যার কারণে তান ছিল আবার মুসলমান এবং ছিল নবী, তান আওলাদ হল ছিল মুসলমান, তান আওলাদ হল আসলা মুসলমান, তান আওলাদ হল থেকে আমি করিমউদ্দিন, আমি বিপ্লব দাস, আমি অমুক ফাল, আমি রহিমউদ্দিন, আমি সলিমউদ্দিন। হয়তো পরে আমরা উল্টা পাল্টা হইছে, এর কারণে আল্লাহ নিজাম দিয়া দিছেন আর কইছেন তোমরা ভুলি গেছো, তোমার ধর্ম তুমি পাউরি লইছো, তোমার আদি পিতা হলর কিভাবে ছিলা, তারার ধর্ম কিতা আসলো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে কোন ধর্ম আল্লাহর কাছে এলাও নাই, এলাও একমাত্র আছে আল্লাহর কাছে এলাও ইসলাম। এই ইসলামটা ছিল হযরতে আদমের, এই ইসলাম ছিল হযরতে নূহের, এই ইসলাম ছিল হযরতে ইব্রাহিমের, এই ইসলাম ছিল হযরতে সুলাইমানের, এই ইসলাম ছিল হযরতে ঈসার, এই ইসলাম ছিল হযরতে মূসার, এই ইসলাম শেষ পর্যায়ের নবী, শ্রেষ্ঠ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছিল ইসলাম, আর আসে ইসলাম, আর কিয়ামত পর্যন্ত থাকবে ইসলাম। হুকু সুবহানাল্লাহ। এর কারণে আমরা আদমের সূত্রে আমরা এই দেশের আদি মুসলমান, আমরার যে পুন্না, আমরার যে পুরাতন এই দেশের নাগরিক, এই দেশের পুরাতন আপনার জাতি যদি কেউ থাকে, তা আমরার গর্ব, আমরার দাদা, আমরার বাবা, আদি পিতা ছিল এই দেশের। এর কারণে আমরাও পুরাতন এই দেশের নাগরিক, এবং আমরা মুসলমান, এই দেশের প্রথম, এই দেশের অধিকারী। এই দেশের অন্যরা যেভাবে অধিকার আদায় করে যে আমি এই দেশের নাগরিক, হেন কই না আমি এই দেশের নাগরিক, ইহুদিয়ে কয় আমি এই দেশের নাগরিক, আপনার খ্রিস্টানে কর আমি এই দেশের নাগরিক। আমরা মুসলমান প্রথমেও ছিলাম এই দেশের নাগরিক, আমার বাবাও ছিল নাগরিক, আর আমরাও এই দেশের নাগরিক। হিন্দুস্তানের জমিনের মধ্যে প্রথম ইসলাম এসেছে, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যদি হইলে মুসলমান হইয়া আইন, তাহলে এই দেশ কোন দেশে হইলে ইসলাম আইছে? ভারতের জমিন প্রথম ইসলাম আইছে। এর লাগিয়ে আপনার শাইরে শেরের মধ্যে কয়েন, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, সারা পৃথিবীর থেকে আচ্ছা ভালো আমরার হিন্দুস্তান। হুকু সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এটা পাইলাম আমরা আদম আলাইহিস সালাম নবী হওয়ার সূত্রে জন্ম, এই দেশে অবতীর্ণ হওয়ার সূত্রে আমরা এই দেশের নাগরিক। এই দেশ হইল আমরার দেশ, মুসলমান হকলর দেশ। এই দেশের 2 নম্বর সুকুনত হিসাবে আমরার জিসিম খায়া এই দেশের মধ্যে থাকে, এই হিসাবেও আমরা এই দেশের নাগরিক। আকীদা দুই ধরনের। মুসলমানের আকীদা হইল মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহর জাতে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা মিনহা খালাকনাকুম, ওই মাটি দিয়া তোমারে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমারে মরার বাদে ওই মাটির মধ্যে তোমারে দফন করা হইব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটি থেকে তোমারে আবার দুবারা উঠাইমু। আল্লাহ হইতরা ওই মাটি দিয়ে বানাইলাম। হযরতে আদম, আমরা তো জন্ম হইছি বাবার মার পেটও আমরা আসলাম 9 মাস 10 মাস। হযরতে ইমাম যাহ্হাক রাহমাতুল্লাহ আলাইহি 80 তান জন্ম হইছে। ইমাম যাহ্হাক রাহমাতুল্লাহ আলাইহি তার বয়স পেটের ভিতরে কতদিন হইছিল? 2.5 বছর। সুবহানাল্লাহ। সারা বৈজ্ঞানিক গল ফেল, সারা সাইন্টিস্ট গল ফেল। এটা কিলা হইল? আল্লাহ সপ্তাহ হরণ 2.5 বছর পর্যন্ত পেটের ভিতরে রইছেন। চুল চৌকুক সব ফুটে গেছে, চুল লম্বা হয়ে গেছে, নৌকো আপনার ঠিকই আছে, সবটা ঠিক আছে, হাসি হযরতে ইমাম যাহ্হাক রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হইছে। সুবহানাল্লাহ। এর লাগি তার নাম রাখছেন যাহ্হাক। যাহ্হাক জাহকুন থেকে আইছে। জিহকুনের মানে থাকলো যাদ হা কাফ নক্তা আলা সোয়াদ। যে বেমারি এক জায়গাত ওলা আমি নামাজ পড়াত লাগছি,
তো বাদে কইলাম আপনারা ইমাম আর ফাইলানা নিবা খান থাকি ইমাম সাহেব রাইলা এই তোমার নক্তালা সোয়াদুকু বড়ত লাগলে বেজালি মাত্র এর লাগি জল্লিনও হইয়ান না আমি দল্লিনও হইয়ান না আচ্ছা তুই ফোড়ো রে বাবা তোমার যোগ্য আছে আমরা ফোড়াও লাগবো ফো এমনি করে ওয়ালাদ্দু ওয়াল্লিন কিতা কইছেন ওয়ালাদ্দাল্লিন শব্দ একটা গাদ শব্দটা গাদালি গা ও গা শব্দ হইতো একটা শব্দ হইনো তাই জন্য ফরিদরা কয়টা ওয়ালাদ্দু ওয়াল্লিন কয়টা হইছে শব্দ কয়টা হইছে ডবল শব্দ দুইটা জানহারটা আমি বললাম অলদ্দাল্লিন হইলটাতে কত সময় মানলো হয় আচ্ছা তাই ফারসন না মখরজ থেকে আদায় করতা যার কারণে আপনার পড়িলেই শুনিগু দালর মুসাব্বাই ওইব জয়ের মুসাব্বাই মখরজ থেকে আদায় করতে পারছেন না হে নলাজ্জাল্লিন কইলিছেন মানের চেষ্টা করছেন পারছেন না মানের মখরজ থেকে আদায় করতে পারছেন না অরিজিনাল স্থান থেকে ইকো বল করে দিন যেমন হয় বলো লা ইলাহা নাই তো না বলনি লা ইলাহা ইল্লাল্লাহ ওবাদি বাড়াবাড়ি করে ফিসের লাগি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজর না এটা গুরুম গুরুম করিয়া আওয়াজ করিয়া আপনার জিকির করছেন করগে আপনার বদরপুরি হুজুরে আর যার কারণে ইটার মধ্যে আমরা ফয়েজ বরকত পাইছি এখন কিন্তু আমরা কমজোরি হয়ে গেছে পেট্রোলিয়াম আওয়াজ দিয়া বড় কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই যেভাবে ওয়ালাদ্দু ওয়ালিন মাঝখানে দিয়ে আপনার পরিচয় এই দুইটা শব্দ লেখনে জলি হয়ে গেছে নামাজের জুমার নামাজ ও গত জুমার মাতপাতি আর গত জুমা কোন দিন গেছে গতকালকে নামাজটা আর হইল না কিতা করব কিন্তু একটা মাসলা আছে খেয়াল করবা যে ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেব যদি খাড়া হয় আর ইমাম সাহেবের পিছনে যদি বালা কারি একজন খাড়া কারি সাহেব খাড়া হয়ে যায় আর টান ফোড়া টাইম যদি হেন থেকে ফোসা হয় যাইন পিছিয়ে আসেন টান থেকে ফোসা হয় তাহলে এন ফোড়া টান আপনার যেই ইমামতির নিয়ত করবা ইক্তেদা করবা তাই আল্লাহু আকবার ইক্তাদাইতু বিহাদাল ইমাম অর্থাৎ ইমাম সাহেবের পিছনে আমি ইক্তেদা করলাম কারি সাহেব বালা পড়নে বালা এই যে মাত্র ওগু হইবা খোয়ার লগে লগে আপনার টান বাত্তি ফিউজ হয়ে যায় এটা তো সাধারণ স্বাভাবিক কথা অন্য যদি আপনি ল্যাম্পবাতি জ্বালাইয়া রাখেন ওই মজলিসও কারেন্ট গেছে গিয়ে জ্বালাইছেন যেই মাত্র আপনার কারেন্ট আইব তখন বাতির হওয়াটা থাকবেন এটা দুনিয়া তো না চলের এটা শরীয়তের মাসলা থেকে সারা আইছে যেই মাত্র তাই ইক্তেদা করবার লগে লগে ইমাম সাহেবের নামাজটা নাই যায় টান শেষ নামাজ যখন টান নামাজ শেষ হইব তখন মুক্তদিয়র নামাজটা 100% শুদ্ধ হইব ওইগুন শুদ্ধ ইমাম সাহেবের নামাজ নষ্ট হয়ে গেলে পিছনের নামাজ শুদ্ধ হইল না এর লাগি সারা জামাতের নামাজ শেষ হয়ে যায় গিয়া এর কারণে আমরা নামাজ পড়িতে সময় আলিম হলে নামাজ পড়িতে সময় খেয়াল করেন কোন কোন জায়গা পড়িতা না পড়িতা এটা আপনারা দলিল বানাইবা না যে এই তো আপনার নামাজ পড়েন না রে বা সকল খানো দেখি তাই আন্দাজ করেন বাদে সামি আল্লাহু লিমান হামিদা সামি আইন খুতরানি হা খুতরানি নানি ওই মসজিদে আইলাম আমি আইয়া আজকে আপনার একটা গুরুতর পড়া শুনলাম সবাই বক্তব্যের ছাত্র হয় আপনার কেরাত পড়িছি একটা শুনিয়া আমি বড় আনন্দিত হইলাম বড় খুশি হইলাম ইলা বহুত জায়গায় যাই হরতা হল এক পড়া থাকেন কিন্তু পড়া টাইম এইভাবে শুদ্ধ নাই ধন্যবাদ আপনার ইমাম সাহেব এবং ধন্যবাদ এই এরিয়ার হরুতা আল্লাহ তাআলা তান্তান্ডে বড় বড় আলিম হল বানাকুয়া এবং ইমাম সাহেবের খেদমত আর আপনার সহযোগিতারে আল্লাহ তাআলা কবুল ফরমাকুয়া হক আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো যাই হোক ওই মাটি দিয়া আল্লাহ তাআলা আমরারে বানাইছেন আমরা ওই মাটির দ্বারা তৈরি ওই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বানাইলা আমরার আদি পিতা যায় আমরা তো জন্ম হইলাম কিন্তু আমরার আদি পিতা যায় তাই কারোর কাছ থেকে জন্ম হইছনি না আল্লাহ মাটি দিয়া তানে বানাইছেন
সুবহানাল্লাহ। এর কারণে মাটির তৈরি আমরা। ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমারে ওই মাটির মধ্যে আমি লইয়া যাইমু। অর্থাৎ মোর ভাই তুমি মুসলমান, মুসলমান ও মুসলমানের আকীদা দুই ধরনের। ও মুসলমান যারা, এরা আপনার জ্বালায়, এরা আপনার জ্বালাইয়া সালিখ আপনার বিভিন্ন কান্ট্রির মধ্যে নিক্ষেপ করিয়া দেয়, নদীর মধ্যে নালার মধ্যে নিক্ষেপ করিয়া দেয় যে এই মাটিটা এটার লগে তার শরীরটা তার রূহের লগে আর সম্পর্ক নাই। কিন্তু আমরা মুসলমানেরা কিনা ওই আল্লাহ ফরমাইতরা তোমারে আমি ওই মাটি দিয়া বানাইলাম রে বো, তোমার দিলের মধ্যে, তোমার মধ্যে জান দিলাম, চোখ দিলাম, সপ্তাহ দিলাম, সারা আল্লাহ দিলা। আল্লাহ ফরমাইতরা ওয়াফিহা নুঈদুকুম, তুমি মারা যাইবা, মারা যাবার বাদে আবার তোমারে ওই মাটির মধ্যে নেওয়া হইব, আবার মাটির লগে তুমি রইবা। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমারে ওই মাটি থেকে উঠাইবো কিয়ামতের আগে। তোমার শরীরের মধ্যে ওই রূহটারে, যে রূহটারে আরো আলমে আরওয়াহের মধ্যে লইয়া গেছিলাম, আলমে আরওয়াহের মধ্যে, আলমে বরজখের মধ্যে লইয়া গেছিলাম, সেই আলমে বরজখতে গিয়া অর্থাৎ এই রূহটারে আবার ঘুরাইয়া তোমার দেহর মধ্যে দিব। দেহ তো নাই, মাটিয়ে খাই লইছে, মাটিয়ে ফসাই লইছে, আপনার বড় ফাটি গেছে, সারা ফাটিয়া গলিয়া ফসিয়া শেষ হয়ে গেছে। আল্লাহ মাটিরে কইবা ও মাটি, এই রুহের যে জিসিম আসলো ওটারে তুমি একখানো করো, হাড্ডিরে কইবা তুমি হাড্ডি একখানো হই যা, ওইভাবে আপনার রগরে কইবা একখানো হই যা, সারা আবার ফিটিং হই যাইবা। এটার উদাহরণ, আপনি নেগেটিভ লইয়া যাইবা, আপনার ফটো যেখানে তুলেন ক্যামেরাম্যানে আপনার নেগেটিভ লইয়া, তার কাছে নেগেটিভ লইয়া যাইবা, নিয়ে কইবা বন্ধুরে ওটা দিয়ে আমার ফটো বানাইয়া দে। হে নাক কান চোখ মুখ যেটা আছে আপনার ওইভাবে একটা কাগজের মধ্যে দিয়া দিব, দের কিনা ওইভাবে যেটা জোড়া দিলেইছে হে নেগেটিভ এখানে কোনটা আসেন কোনটা নাই, ওই কোনটা নাই ওখানের মধ্যে আপনার সারা লেভেল লাগাইয়া হারিয়া ফটো আপনি দেখতে দেখা যায়। এই খরগু বলে সলিমউদ্দিন সাহেব, এই খরগু করিমউদ্দিন সাহেব, এই খরগু রহিমউদ্দিন সাহেব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে আপনার দেওয়ার মধ্যে এই রূহ ডালিবা, যার কারণে ও বান্দা হল তোমার সম্পর্ক এই রূহের মধ্যে, এই রূহের লগে আসে, এই রূহের লগে তোমার সম্পর্ক থাকবো। যদি এই রূহের লগে তোমার সম্পর্ক, এই জিসিমের লগে রূহের সম্পর্ক থাকে, তাহলে বান্দা তোমার তার লাগি জরুরি হইলা মারা যাবার বাদে তোমার বাবার লাগি তুমি দোয়া করিও, তোমার ছেলের লাগি দোয়া করিও, তোমার মার লাগি তুমি দোয়া করিও, তুমি জিয়ারতের মধ্যে যাইও, তুমি বালা কর্ম দুনিয়ার তাকিয়া করিয়া যাইও। এর কারণে ইকানোর হেফাজত তুমি করিও, নির্দেশ দিয়ে দিয়েছেন আল্লাহ, নির্দেশ দিয়ে দিয়েছেন আল্লাহর নবী। যার কারণে আমরা কবরের হেফাজত করি, মুর্দা আপনারে সুন্দর করি আপনার বসাই। কিন্তু কম যারা বিধর্মী যারা এরা আপনার হয় তারা রূহের লগে জিসিমের সম্পর্ক নাই, যার কারণে এটা হয়তো আপনার আমেরিকা যাইতে পারে, লন্ডন যাইতে পারে, ফ্রান্সও যাইতে পারে, বিভিন্ন কান্ট্রির মধ্যে যাইতে পারে, কারণ এটা সমুদ্র চারি এটার লগে তার সম্পর্ক নাই। আমরা সম্পর্ক জিসিমের লগে আসে, এর লগে এখানের হেফাজত। এই সূত্রেও আমরা এই দেশের নাগরিক। সুবহানাল্লাহ। আমরা কবর আছে, খাজা খাজাগান মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির কবর আছে। ভারতের জমিনে ফরিস্তা বহুত বহুত নবী হল, বহুত বহুত সাহাবায়ে কেরামগুলোর কবর আছে। সুবহানাল্লাহ। এর কারণে এই সূত্রেও জিসমানি আমরার জিসিমটা আসে এই দেশের মাটির নিচে, এই সূত্রেও আমরা এই দেশের নাগরিক। ও না অন্যান্য কওম হলে আপনার দেখাইতে পারবা, কিয়ামত পর্যন্ত লাফালাফি করলেও কেউ দেখাতে পারবে না। পারে যদি একমাত্র কে পারবে, একমাত্র মুসলমানে। এর লাগি এক নম্বর মুসলমান এই দেশের আমরা, আর এক নম্বর মুসলমান এই দেশের নাগরিক। সুবহানাল্লাহ। এর কারণে এই দেশের মাটির মধ্যে দাঁড়াইয়া, এই দেশের খায়ার মধ্যে দাঁড়াইয়া, এই দেশের এক মৃত দেহের উপরে দাঁড়াইয়া এক সময় কইছিল খরগে টিপু সুলতান খার মৃতদেহ, এর নাম টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি। টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির দেহের মধ্যে দাঁড়াইয়া 1799 কথা, 1799 সন মৃতদেহের উপরে দাঁড়াইয়া, টিপু সুলতানের মৃতদেহের উপরে দাঁড়াইয়া ইংরেজে কইছিল আজ তাকিয়া এই দেশ হইল আমরা। হে ঘোষণা দিছিল आज से ये देश हमारा है, ये मुल्क हमारा है। किता कइছিল आज से ये मुल्क हमारा है,
এর 3 বছরের ভিতরে নওয়াব হলে যুদ্ধ চালাইলা, এর 3 বছরের ভিতরে আপনার সিরাজউদ্দৌলায় যুদ্ধ চালাইলা, নওয়াব সিরাজউদ্দৌলায় পলাশির আপনার পলাশির যুদ্ধ চালাইলা, যুদ্ধ চালাইয়া 3 বছরে আপনার এরাও শেষ হয়ে গেলা। এই 3 বছর বাদে অর্থাৎ 1799 পরে 1803 সন দিল্লির ময়দানে আপনার জানাইলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজি আপনার দাঁড়াইয়া হইল কিতা কইছে, খলক খোদা কি মুলক বাদশাহ সালামত কা হুকুমত সিরিফ চলেগা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কা। হুকুমত খার আদালত খার অর্ডার চলতো এই দেশের মধ্যে, কেবলমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্ডার চলবো। উলামায়ে কেরাম ময়দানুল আমিলা, এই দিনও উলামায়ে কেরাম হল ময়দানুল আমিলা সবচেয়ে বড় আলিম, এই দেশের সেরা আলিম হযরত শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার ফতোয়া জারি করলা। এই দেশের সর্বস্তরের মানুষ এবং तमाम মুসলমানের জন্য এই দেশ আজ থেকে গোলাম হয়ে গেছে, টান লাগি জরুরি এই দেশ গোলামিয়ত থেকে আজাদ করা, স্বাধীন করা, সবর লাগি যুদ্ধ করা বরস। আমার দুস্থ হল বুজুর্গ হল, এ দেশ তো হামারা হয়, আমরা আদি পিতা হযরতে আদমর আর এই দেশের নাগরিক আমরা, যার কারণে এই দেশের আন্দোলন সর্বপ্রথম যাহা আপনার স্বাধীনতার আন্দোলন আরম্ভ করছেন সারা মুসলমান হলে। এর তোরা আগে যদি আপনি যাইন তাহলে দেখবা শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি করছেন, এর আগে 1702 ইংরেজিতে গিয়া তাই 40 ইংরেজিতে কি তাই শুরু করছেন যুদ্ধ। তো যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল আদি পিতা মুসলমান, আর তান এই দেশ অবতীর্ণ হুয়া, এর কারণেও মুসলমান আমরার জিসিম আছে এই দেশের মধ্যে, আকাবিরি নকলর জিসিম আছে এই দেশের মধ্যে, যার কারণে আমরা এই দেশের মধ্যে এই দেশের 1 নম্বর নাগরিক হোক সুবহানাল্লাহ। এই দেশের লগে মায়া, আমরার নবীর সূত্রে মায়া, ইসলামের সূত্রে মায়া, এই মায়াটা আমরার থাকতো। যদি আমরার থাকে না তাহলে আমরা কিসের মুসলমান? আমরার বাপদাদা 14 সিঁড়ি কবর তৈয়া গেছেন, এখানে কবর হল আছে, এটা কবর হল থাকা অবস্থাতে আমরা এখান থেকে আপনার গেছি না। কোন সময় যখন স্বাধীনতা লাভ করে এই দেশে দ্বিখণ্ডিত হইয়া, এই দেশ দ্বিখণ্ডিত হইয়া স্বাধীনতা লাভ করে, এই সময় পাকিস্তানও আপনার কিছু মানুষ গেছেন গিয়া, এক শক্তি এই দেশের মধ্যে আপনার বাহির হইছে, এই শক্তি বাহির হইয়া কইল মুসলমানে তারা দেশ আগলাইলা, তারা তো লইয়া গেছেন গিয়া পাকিস্তান, যার কারণে এই দেশটা আপনার হিন্দু রাষ্ট্র বনক, হিন্দু রাষ্ট্র এই দেশ বনবর লাগিয়া এক শক্তি এই দেশও বাহির হইছিল। ওই সময় হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি আপনার দিল্লির দাঁড়াইয়া মহাত্মা গান্ধীর সম্মুখে এবং আপনার জওহরলাল নেহরু মতিলাল নেহরুর সম্মুখে কইছেন, খান তোমরা যে প্রতিশ্রুতি দিছিলাই এই দেশ স্বাধীন, এই দেশ স্বাধীন করা হয়েছে সবে মিলিয়া, আর এই দেশের যেটা আপনার সংবিধান হইব, এই দেশ চলবো সেকুলারিজম হিসাবে, এই দেশের জমহুরিয়ত থাকবো, এই দেশের আপনার এই দেশের মধ্যে সর্বস্তরের মানুষ থাকবা, সব সর্বজাতির মানুষ থাকতে পারবা, গণতন্ত্র রাষ্ট্র হইব, সেওরের ব্যক্তিগত দেশ ইকান থাকতো নাই। আজকে প্রতিশ্রুতি তোমরা পালন করিয়া যাও। আমার দুস্থ হল বুজুর্গ হল, তো ওইভাবে আপনার আবার হইছেন ওখান যে তোমরা পাকিস্তানও যাও, যারা পাকিস্তানও গেছেন এরারে আপনার পাকিস্তানও যাইবার লাগি তোমরা মুসলমান কিছু পাকিস্তানও যাও গিয়া স্বাক্ষর যদি করো, আমরা আলী মুখলে করছি না, এই দেশের মুসলমানে করছেন না, তোমরা অপরাধী তুমি তেন করছো। এর লাগি কিয়ামত পর্যন্ত ওলে টল্লতে পাহাড়ে টল্লত না টল্লতে গুল মুহাম্মদ খা, আমরা ওইভাবে মজবুত, আমরার বাবা হিসাবে আদি পিতা হযরতে আদম হিসাবে, তাই মুসলমান আসলা হিসাবে, তাই এই জায়গার জন্মগ্রহণ, এই জায়গাতে আপনার অবতীর্ণ হইছেন হিসাবে, এর কারণে এই দেশের মধ্যে আপনার কবর আছে হিসাবে আমরা এই দেশের 1 নম্বর নাগরিক। সুবহানাল্লাহ।